তো এটা নিয়ে আমাদের এই অ্যাম্বুলেন্স এটা খুবই দরকার। আমরা এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হয়েছি, তারা 10 বছরের জন্য চুক্তি করে তারা সমস্ত মেনটেনেন্স, ড্রাইভার খরচা, সমস্ত খরচা আমাদের মাসে একটা টাকা আমাদের দেবে 10 বছর ধরে গাড়ির কাগজপত্র থেকে আরম্ভ করে সবটা তাদের থাকার জায়গা এখানেই ডেস্টিনেশন অন্য জায়গায় হবে না। যদি কখনো কোনো কলে গাড়ি যায়, রাজারহাটে কোনো মানুষের লাগে, তাহলে ওদের এই এজেন্সি তার 10-12টা ভেন্টিলেশন গাড়ি আছে, সেখান থেকে কোনো না কোনো ভেন্টিলেশন গাড়ি পাঠিয়ে দেবে, যাতে কোনো মানুষের কোনো অসুবিধা না হয়। এই জন্য আমাদের কাছে ব্যাপার, এটা আমাদের একটা ইতিহাস, অনেকদিন থেকে স্বপ্ন ছিল। এক ভদ্রলোক, তিনি নাম প্রকাশে অনিচ্ছুক, বাইরের মানুষ মিস্টার অ্যান্ড মিসেস পাল, তারা প্রবাসী ভারতীয়, তারা এসে আমাদের ফেসবুকে আমার কাজ দেখে তারা অ্যাম্বুলেন্সটি আমাকে প্রদান করেন, টাকা দিয়ে প্রদান করেন। আমি তাদের কাছে খুব কৃতজ্ঞ। তারা আজকে যেহেতু বাইরে আছেন, তারা থাকতে পারেননি। আজ মন্ত্রী সুজিত বসু, কৃষ্ণা চক্রবর্তী, আমাদের মেয়র ইন কাউন্সিলের মেম্বার আরাত্তিকা, রহিমা বিবি থেকে আরম্ভ করে দেবরাজ চক্রবর্তী থেকে আরম্ভ করে আমাদের বলতে পারেন একদম রাজেশ শ্রীমার থেকে আরম্ভ করে সবাই কাউন্সিলররা, সবাই আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর, শাহনাজানি মন্ডল থেকে আরম্ভ করে সকলে, পুলিশের কর্মকর্তা, সব দুই সুপার, আমরা সবাই মিলে দেখলেন। আমরা সেভাবে আজকে জিনিসটাকে উদ্বোধন করলাম। সকলকে আমি ধন্যবাদ। কবির কর সভাপতি। হ্যাঁ, অ্যাম্বুলেন্স কোনো যে এলাকায় যদি কারোর দরকার হয়, আমি চাই, ভগবানের কাছে কামনা করি, আল্লাহর কাছে দোয়া চাই, কারণই যেন এই ধরনের, কারণ এটা হচ্ছে খুব সিরিয়াস ব্যাপার। যখন আপনি ভেন্টিলেশন থেকে যাবেন এই অবস্থায় নিতে হয়, এই অবস্থায় কারোর যেন না হয়, এটাই আমাদের কাছে কামনা। এই জন্য আমরা সকলে মিলে এদের আইসিইউ, ভেন্টিলেশন সবটা আছে, ছোটখাটো অপারেশন করার ব্যবস্থা আছে। এমনকি গর্ভবতী মায়ের যদি দেখা যায় যে ডেলিভারি হচ্ছে, এমন অবস্থা আছে, এই অ্যাম্বুলেন্স করে ডেলিভারি করতেও যেতে পারে, তার কোনো অসুবিধা নেই। তাদের নম্বর দেওয়া থাকবে, এজেন্সির নম্বর, ভালো করে বিজ্ঞাপন হবে, সামনে 1 তারিখ থেকে এটা চালু হয়ে যাবে আনুষ্ঠানিকভাবে। সেটা আমরা বলে দেবো, সবাইকে নম্বর দিয়ে দেবো ব্যাপকভাবে। আমাদের ক্লাবের নম্বর, আমার নম্বর দেওয়া থাকবে, এজেন্সির নম্বরও দেওয়া থাকবে, এখানেই থাকবে। গাড়ি যখনই সে ফোনে পাবে তখনই সে গাড়ি পাবে। না, এটা তাকে চার্জ দিতে, ফ্রি সার্ভিস কখনো হতে পারে, ফ্রি সার্ভিস করে চালু করতে, যখনই মানুষের প্রয়োজন হবে। এবার গরিব মানুষের ক্ষেত্রে আমরা আমাদের ক্লাবে ধরুন এই যে একটা এই যে দেখছেন আমাদের একটা সুইমিং পুলে, শুধু সুইমিং পুলে বাচ্চারা তৈরি হচ্ছে না, সুইমিং পুলে কিন্তু এই জমিটাকে কিন্তু আমি দেখুন ভালো করে ভেবে দেখুন, এমএলএ আই ক্লিনিক, এমএলএ দাতব্য চিকিৎসালয়, ওপরে জিম। আপনি একদিন জিমে আসুন, মেয়েরা, ছেলেরা, রাজারহাটের সব প্রান্ত থেকে মুসলিম মেয়েরা কিভাবে জিম করে, একটা এই ঘেরা টোপ ডিসিপ্লিন, এর মধ্যে সবাই আসতে চায়। আমি আমাদের জীবনের স্বপ্ন সফল হয়েছে যখন করা হয়েছিল। একটা সময় আমার নিজেরই ভাবনা ছিল, শুধু কে আমাদের দেখুন এত সুন্দরভাবে চলছে। আমাদের এই জায়গাটাকে আমরা ব্যবহার করেছি, 2টো স্ট্রিম চলছে, আরো ডাক্তার বলছে, দাঁতের ডাক্তার চুক্তিবদ্ধ হয়েছে, হাড়ের ডাক্তার চুক্তিবদ্ধ হয়েছে। সময়ের অভাবে করতে আরো আমরা ব্যাপারটাকে রাখবো, আগামী দিনে আরো পরিকল্পনা নেব এবং আমরা বিষয়টাকে রাখবো। হ্যাঁ, টয় ট্রেন আমরা নিয়ে নিয়েছি অলরেডি, আমার ক্লাবের সামনে রাখা আছে, গিয়ে দেখে আসতে পারেন। টয় ট্রেন সেটা আমরা নারায়ণপুর থেকে চালু করব। ওটা আমাদের বলতে পারি যে আমার বিধায়কের উদ্যোগ, ওটা নেতাজি সংঘ ক্লাবের ব্যাপার না, ক্লাবের সঙ্গে যুক্ত থাকতে পারে, কিন্তু আমরা এই ওটা বিধায়কের, আমি ওখান থেকে একটা এটার কাছে এই প্রতিষ্ঠান থেকে আমি একটা পেয়েছি। যেমন আমি একটা অ্যাকচুয়াল আরবান ডেভেলপমেন্টের চেয়ারম্যান হিসেবে দীঘাতে গেছিলাম, তো দীঘাতে টয় ট্রেন দেখাতে ওদের অফিসাররা আমাকে দেখালেন, স্যার আমি এটা দেখে তো খুব ভালো দেখলাম যে দামেরও যা আছে, সঙ্গে সঙ্গে আমার এটা খুব মনে ছিল যে দুস্থ বাচ্চারা বিনা পয়সায় টয় ট্রেন চলবে, একবারে যারা বাচ্চা, আমার ওই অঞ্চলটা মুসলিম অঞ্চল, উদ্বাস্তু অঞ্চল, যাদের বাচ্চাদের কাছে ঘুরতে যাওয়াটা, ইকো পার্ক হয়েছে, ইকো পার্কটা বাইরে থেকে লোক আসছে, পশ্চিম রায়বাড়ির একজন লোক, দক্ষিণ নারায়ণপুরের একজন লোক, রাধাকৃষ্ণপল্লীর একজন লোক, তার কাছে কিন্তু বাচ্চাদের কাছে কিন্তু বিষয়, এদের আমরা সার্ভিস দেবো। এখন সপ্তাহে 2 দিন আস্তে আস্তে গ্রামের দিকেও নিয়ে গিয়ে পুরো বিধানসভায় 7 দিন যাতে করে নেওয়া যায়। ওখানে গাড়িটা খুব এক্সিলেন্ট গাড়ি, যে কেউ চালাতে পারবে না। এখন ড্রাইভার আমরা পেয়ে গেছি। আমি যেহেতু এটা ওপেন করবো, এই হায়ার সেকেন্ডারি পরীক্ষা উঠে গেলেই ববি হাকিমকে আমার বলা আছে, উনি এটা উদ্বোধন করবেন, সঙ্গে সুজিত বসু, আদার্স সবাই থাকবে। এখন কি ঠিক হয়েছে, নারায়ণপুর থেকে ইকো পার্ক যাবে, আবার নতুন রাস্তা দিয়ে শৈল বাচ্চা ওখান থেকে ইকো পার্ক যাবে, এটা এখন অব্দি। তারপরে আমরা গ্রামের আরো কটা দিন গ্রামের দিকেও আমরা বিষয়টা আমরা বিকেলবেলার দিক থেকে চালাবো। সপ্তাহে 2 দিন, এখন শনিবার রবিবার পরীক্ষামূলকভাবে নারায়ণপুর থেকে চলবে, যাতে বাচ্চাদের পড়াশোনার ক্ষতি না হয়, ইত্যাদি না হয়, এইটাকে করা হবে। এটা শুধু প্যাসেঞ্জার বিআরআর ভিকেল না, এটা বাচ্চাদের আনন্দদায়ক ভিকেল, এটাকে নেওয়া হবে। নামটা কি হবে, মুখ্যমন্ত্রীর সাথে আমি কথা বলছি, আমি একটা স্কুল বাস বের করেছি, আলোকেরই ঝর্ণাধারায় উনি নাম দিয়েছিলেন, ও আলোর পথযাত্রী। এটাও আমরা ওর নাম একটা
দেবো, সেটার নামটা মুখ্যমন্ত্রীর সাথে আমি কথা বলবো। আমি কথা বলার সুযোগ পাইনি, বিধানসভায় ব্যস্ত ছিল। আমি কথা বলবো, বলে ওর একটা নাম আমরা দেবো। আর এটা আমরা চুক্তিবদ্ধভাবে এই এজেন্সি চালাবেন, স্বাধীনভাবে তিনি চালাবেন। তার সঙ্গে আমাদের চুক্তি হয়েছে, সেই চুক্তি অনুযায়ী উনি আমাদের সমগ্র রেসপন্সিবিলিটি নিয়েছেন। উনিই করবেন যেখানে পর্যন্ত একটাই ওদের সঙ্গে ওরা চুক্তিতে আমাদের, যদি আমাদের কোনো গাড়ি লাগে, যদি দেখা গেলো এই গাড়িটা যেমন এটা ধরুন যদি রাজ্যের বাইরে হয়ে যায়, কোনো ভাড়া মানুষ কিন্তু না বলতে পারবে না, তখন সেই যদি আমার রাজঘাটে মানুষ গাড়ি লাগে, উনি বিকল্প গাড়িও দিয়ে দেয় ভাড়া। এই বিষয়গুলো করুন, বাকিটা আমাদের ডিস্টিংশন সব ব্যাপারটা বলতে থাকে। আমাদের নিজেদের আইসিইউ অ্যাম্বুলেন্স হলো উত্তর কলকাতার কোনো জায়গায় কোনো ক্লাবে কিন্তু নেই। আমি সুইদাকে আর কি মেরে বলে শিবমিতেও কিন্তু নেই। ঠিক আছে, ধন্যবাদ।